আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন এক কেরামতি ওজিফা বলবো যে ওজিফাটি এক গ্লাস পানির মধ্যে করতে হবে। আর এই এক গ্লাস পানির রাজ আপনাকে পুরোপুরি অবাক করে তুলবে। এক গ্লাস পানি আপনাকে এত বেশি উপকারিতা দেবে যা সত্যি আপনাকে অবাক করে দেবে। প্রিয় বন্ধুরা, এটা এমন একটি শক্তিশালী ওজিফা যেটা করার ফলে যদি আপনার বাড়িতে জিনের উৎপাত, কালাজাদু সমস্যা এবং এমন কিছু সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্ত কিছু ইনশাল্লাহ চিরকালের মতন দূর হয়ে যাবে। আর এই ওজিফা করার ফলে আপনার বাড়ির গরিবি, পেরেশানি শেষ হয়ে যাবে। আপনার বড় বড় রোগও চিরকালের মতো দূর হয়ে যাবে। সেই সমস্ত রোগ যেগুলো অনেক ডাক্তার বা অনেক ওষুধ খাওয়ার ফলেও সারছে না। প্রিয় বন্ধুরা, আপনার দোকানে বা আপনার ব্যবসায় তেমন লাভ হচ্ছে না বা আপনার রিজিকে তেমন বরকত আসছে না, তাহলে এই ওজিফা করার ফলে অনেক বেশি বরকত চলে আসবে। আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই ওজিফার বরকতে সেই সব চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনাদেরকে শুধু একবারই করতে হবে। আপনি চাইলে আজও এই ওজিফাটি করতে পারেন বা আপনি চাইলে 2-3 দিন পরেও এই ওজিফাটি করতে পারবেন। যে কোনো দিনই আপনি এই ওজিফাটি করতে পারবেন। আপনাকে এই ওজিফা শুধুমাত্র একবারই করতে হবে। আর প্রিয় বন্ধুরা, আপনারা এই ওজিফাটি দিনেও করতে পারেন বা রাতেও করতে পারেন। আপনি এই ওজিফা ফজরের নামাজের পরেও করতে পারেন, জোহরের নামাজের পরেও করতে পারেন, আসরের নামাজের পরেও করতে পারেন বা এছাড়াও আপনি যে কোনো নামাজের পরেও এই ওজিফাটা করতে পারবেন। এই ওজিফাটি করার ফলে আপনাদের উপকার আর উপকারই হবে, কোনো ক্ষতি হবে না। আর প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি বলার আগে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি। এই ওজিফাটি করার জন্য একটি অনুমতি নিতে হয়, যেটা কিনা সহজ নয়। আর আপনাদেরকে এর অনুমতি নিতে হবে। সেটা কিভাবে নেবেন তা আমি ওজিফার নিয়ম বলার পরে বলে দেব যে কিভাবে আপনারা এই ওজিফার অনুমতি নেবেন। প্রিয় বন্ধুরা, এই ওজিফা এত বেশি শক্তিশালী, যদি আপনারা একবার এক গ্লাস পানির ওপরে করে নিতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত রকমের সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে। জাদু চিরকালের মতো দূর হয়ে যাবে, বেবরকতি চিরকালের মতো দূর হয়ে যাবে এবং আপনার রিজিকে অনেক বেশি বরকত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দেবেন যা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বাড়িতে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি দেখেই অবাক হবেন। যেভাবে চুম্বক লোহাকে নিজের কাছে টানে, ঠিক সেভাবে আপনার বাড়ি রিজিককে নিজের কাছে টেনে নেবে, মাল ও দৌলতকে নিজের কাছে টেনে নেবে এবং আপনি খুব তাড়াতাড়ি মালদারও হয়ে যাবেন এবং আপনার বাড়ি থেকে সমস্ত সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে। কারণ প্রিয় বন্ধুরা, এটা এমন একটা ওজিফা যারা এখনও অবধি এই ওজিফাটি করেছে তারা সবাই তার ফল পেয়েছে। তো প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো সেই এক গ্লাস পানি নিয়ে আপনারা কি করবেন। তো তার আগে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিকে মন থেকে একটা লাইক করে দিন। আর যদি আপনি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো এই ওজিফাটি আপনাদেরকে কিভাবে পড়তে হবে এবং কতবার পড়তে হবে। তো প্রিয় বন্ধুরা, যেমনটা আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে এই ওজিফাটি আপনি যে কোনো দিনেই পড়তে পারবেন, যে কোনো নামাজের পরেই পড়তে পারেন। আর মাত্র একবারই আপনাদেরকে এই ওজিফাটি করতে হবে। আর প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনারা পাক সাফ হয়ে উজু করেই করবেন। যদি আপনি নাপাক থাকেন তাহলে কখনোই এই ওজিফাটি করবেন না। আর যদি আপনার উজু না থাকে তাহলে এই ওজিফাটি করবেন না ভুলেও। প্রথমে আপনি পাক সাফ হয়ে যান, তারপর উজু করে এই ওজিফাটি করবেন। তো প্রিয় বন্ধুরা, ভালোভাবে উজু করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এমন একটা জায়গায় বসে পড়তে হবে যেখানে কিনা আপনাকে কেউ বিরক্ত না করতে পারে বা কেউ যেন ডিস্টার্ব না করে বা কেউ যেন আপনার সাথে কথাও না বলতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনি এক গ্লাস পানি নিয়ে পাক পবিত্র হয়ে উজু করে একটা একাকী জায়গায় বসে পড়বেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এবার যেটা করবেন সেটা হলো আপনাদেরকে প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নিতে হবে। আশা করি আপনারা দুরূদ ইব্রাহিম জেনে থাকবেন। যদি দুরূদ ইব্রাহিম না জেনে থাকেন তাহলে আপনারা যেই দুরূদটাই জানেন না কেন সেটাই পড়ে নেবেন। তো 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়ার পরে আল্লাহ পাকের ইসমি আজম নাম 111 বার পড়ে নিতে হবে। ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, এভাবে 111 বার পড়তে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে এখন আল্লাহ পাকের এই ইসমি আজম নামটি দেখতে পাচ্ছেন। আপনাকে এভাবে 111 বার ইয়া মালিকু পড়ে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপরে আপনারা 10 বার সূরা কাউসার পাঠ করে নেবেন। আর প্রত্যেকবার সূরা কাউসার পাঠ করার আগে আপনাকে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে আপনাদেরকে 10 বার সূরা ইখলাস পড়তে হবে। আর সূরা ইখলাস পড়ার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা আবারও একবার ভালো করে শুনে নিন। আপনাদেরকে প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে,
এবং এরপরে আপনাদেরকে আল্লাহ পাকের ইসমে আজম নাম ইয়া মালিকু 111 বার পড়তে হবে। এবং এরপরে আপনারা সূরা কাউসার 10 বার পড়ে নেবেন এবং প্রত্যেকবার সূরা কাউসার পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এবং এরপরে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন এবং সূরা ইখলাস পড়ার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, এতদূর পড়ার পরে আপনারা আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা এই ওজিফা পড়বেন তখন আপনার আওয়াজ এমন হয় যাতে করে আপনার সামনে রাখা পানির গ্লাস অবধি আপনার আওয়াজ পৌঁছে যায়। যদি আপনার আওয়াজ পানির গ্লাস অবধি না পৌঁছায় তাহলে এই ওজিফার ফলাফল কমে যাবে। তাই আপনাকে এমনভাবে এই ওজিফাটি করতে হবে যাতে করে আপনার সামনে রাখা পানির গ্লাস অবধি আপনার আওয়াজ পৌঁছে যায়। তো এরপরে আপনারা এই পানির গ্লাসে 3 বার ফু দিয়ে দেবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পানির গ্লাসকে উঠিয়ে নেবেন। প্রিয় বন্ধুরা, এরপরে আপনি এই পানির গ্লাসকে বাড়িতে নিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, খেয়াল রাখবেন এই পানি আপনি মাটিতে কিন্তু ছিটিয়ে দেবেন না, শুধুমাত্র দেওয়ালেই ছিটিয়ে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি একবার শুধুমাত্র এই আমলটি করে নেন এবং আপনি নিজেই দেখবেন এই ওজিফার কামাল। আপনার বাড়িতে যে কোনো জাদু থাকুক না কেন, যতই পুরনো জাদু থাকুক না কেন, তা চিরকালের জন্য দূর হয়ে যাবে এবং আপনার বাড়ি থেকে বেবরকতি দূর হয়ে যাবে, গরিবি শেষ হয়ে যাবে এবং আপনার বাড়িতে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যেটা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না। আর যদি কারো শরীর খারাপ হয়ে থাকে বা আপনার বাড়িতে যদি কোনো রোগী থাকে যার চিকিৎসা করিয়ে করিয়ে পেরেশান হয়ে গেছেন, তারপরেও সেই রোগ সারছে না, তাহলে ওই ব্যক্তিকে এই পানি খাইয়ে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বসিয়ে খাইয়ে দিন, ইনশাল্লাহ ওনার রোগ ঠিক হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাকে বলবো এই ওজিফা করার জন্য আপনাকে অনুমতি কিভাবে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে নিজের নাম লিখে এটা লিখে দিন যে আমি এই ওজিফাটি করতে চাই, তো আমি আমার তরফ থেকে অনুমতি দিয়ে দেব। আর প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্ট করার পরে অবশ্যই এই ওজিফাটি করতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার উপকার আর উপকারই হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে গিয়েছেন ওজিফা সম্পর্কে। তো ভাই ও বোনেরা, আপনারা এই ওজিফাটি অবশ্যই একবার করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।